আজকে যে গল্পটা আমি বলবো এটা আমাদের প্রত্যেকেরই সংসারের স্বামী স্ত্রীর একটা গল্প। এটা সাধারণত হয়েই থাকে। তো এই গল্পটা এরকম যে একটা মেয়ে বিয়ের পরে সে তার শ্বশুরবাড়িতে গিয়েছে। তো প্রথম প্রথম মেয়েদের একটু জড়তা থাকে, ভয় থাকে বা নানান রকম প্রবলেম থাকে। তো সেই রকমই মেয়েটি শ্বশুরবাড়িতে গিয়েছে। তো তার সাথে তার স্বামীর ঠিক বনিমানা হচ্ছে না। সে তার বাড়ির লোকজনদেরকে বলছে, তার মাকে বলছে যে আমার সাথে আমার স্বামীর কোনো বনিমানা হচ্ছে না, আমি এখানে থাকবো না, বা আমার একটা কিছু করে দাও, আমি যাতে ও আমার বসে থাকে, আমার চাকর হয়ে থাকে, এই রকম নানান রকম কথা বলছে। তো মা তখন বলল যে দেখ, শ্বশুরবাড়িতে প্রথম প্রথম গেলে একটু অ্যাডজাস্ট করে নিতেই হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো ও কিছুতেই সেটা শুনতে চাইল না। না, ও জেদ ধরে বসে আছে বলে তখন ওর মা বলছে তাহলে চল একটা সাধু বাবার কাছে তোকে নিয়ে যাই, যদি কোনো তাবিজ করে দেয়, বশীকরণ কোনো তাবিজ। তাই শুনে বললো হ্যাঁ চলো চলো, আমি শুনেছি বশীকরণ অনেক তাবিজ করে, চলো। তো ওর মা তখন ওকে একটা সাধু বাবার কাছে নিয়ে গেছে। সাধু বাবাও একই কথা বলছে, দেখ মেয়ে, সংসারে প্রথম প্রথম এরকম মনে হয়, অ্যাডজাস্ট করে নিতে হয়, আস্তে আস্তে সব সরে যাবে, সব ঠিক হয়ে যাবে, তখন তুই দেখবি অনেক সুখে থাকবি। তো মেয়েটা কোনো মতেই এগুলো শুনতে চায় না। সে তার বক্তব্য, আমাকে একটা তাবিজ করে দাও যাতে আমার স্বামী আমার কথা শুনে আমার চাকরের মতন হয়ে থাকে। তো যাই হোক, তখন নাচবান্দা সেই মেয়ের কথায় তখন সেই সাধু বাবা বললো এই তাবিজের জন্য কিন্তু তোর খুব কষ্ট করতে হবে, অনেক কঠিন একটা কাজ করতে হবে। মেয়েটি বললো হ্যাঁ বলুন, যা বলবেন আমি তাই করবো। বললো দেখ, এই তাবিজের জন্য তোর যেটা দরকার সেটা হলো বাঘের কোপের লোম, এবং সেটা তোকে নিজেই নিয়ে আসতে হবে, অন্য কারোর দ্বারা আনলে হবে না। যদি বাঘের কোপের লোম নিয়ে আসতে পারিস তবে তুই এই তাবিজ পেয়ে যাবি এবং তুই তোর বরকে, তোর স্বামীকে বশ করতে পারবি। এই শুনে মেয়েটি চলে গেল। তো বাড়ি গিয়ে পরের দিন চিন্তা ভাবনা করলো বাঘের কোপের লোম আনতে গেলে, তো তার বাড়ির কাছাকাছি একটা চিড়িয়াখানা ছিল, সেখানে পরের দিন চলে গেছে বাঘটাকে দেখতে। সে একদিন দুদিন স্টাডি করলো। কিছুদিন পর সেই বাঘটার জন্য সে করলো কি, বাড়ি থেকে কিছু খাবার দাবার নিয়ে গেল, বাঘটাকে বশ করতে হবে। তো প্রথম দিন কিছু খাবার নিয়ে গেল, দ্বিতীয় দিন কিছু খাবার নিয়ে গেল, খাবার খাওয়াচ্ছে, দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। এইভাবে খাওয়াতে 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 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5-6 মাসের মাথায় গিয়ে সে বাঘের একদম কাছে গিয়ে বাঘকে নিজের হাতে করে খাওয়াচ্ছে। আস্তে আস্তে সেই বাঘও ওর কাছ থেকে খাবার খেতে খেতে বশ মেনে গিয়েছে, বাঘও ওই ওকে চিনে গিয়েছে। তো তখন ও নিজে হাতে করে যখন বাঘকে খাওয়াচ্ছে 6 মাসের মাথায়, তখন সে আস্তে আস্তে ওরকম খাবার খাওয়ানোর সময় একদিন ও বাঘের কোপের লোম বাঘের থেকে কেটে নিয়েছে। নিয়ে এসেই সে একদম সাথে সাথে ওখান থেকে বেরিয়ে দৌড়িয়ে সেই সাধু বাবার কাছে চলে এসেছে। এসে বললো যে সাধু বাবা, আমি বাঘের কোপের লোম নিয়ে এসেছি, আমাকে তাবিজটা এখনই বানিয়ে দাও। তো সাধু বাবা বলছে তখন যে তুই তো মহৎ কাজ করেছিস এবং তুই তোর তাবিজ তুই নিজেই পেয়ে গেছিস। বলছে কেন, কিভাবে? তখন সাধু বাবা বলছে দেখ, এই যে একটা হিংস্র বন্য জন্তু, খুব খতরনাক, যে মানুষের গন্ধ পেলেই তাকে কামড়ে খেয়ে নেয়, তাকে তুই একদিন দুদিন করতে করতে 6 মাস ধরে তাকে খাইয়ে বশ মানিয়ে তার মুখ থেকে কোপের লোম তুলে আনতে পেরেছিস। আর ও তো একটা সাধারণ মানুষ, তাকে তুই কি ভালোবাসতে পারবি না? তাকে তুই কি ভালোবেসে দুটো খাবার দিতে পারবি না? আজকে দেখবি তুই যেমন একটা বন্য মানুষকে তুই পোষ মানাতে পেরেছিস, মানুষও তোর বসে আসবে। আমি একটা কথা বলি, মাথায় রেখে দে। আর এই কথাটা বন্ধু তোমাদেরও বলি, যদি তুই তোর বরকে রাজার মতন রাখিস, তুই তোর স্বামীকে রাজার মতন রাখিস, তবে তুই হবি রানী, সেই রাজার রানী। আর যদি তুই তোর স্বামীকে চাকরের মতন দেখিস, তবে তুই হবি সেই চাকরের স্ত্রী, মানে চাকরানী। এখন তুই চিন্তা কর তুই কিভাবে থাকবি। তাই বলি বন্ধু, সবসময় নিজেকে, নিজের মন থেকে ভালোবাসো, বিন্দাস জিও, বিন্দাস থাকো।